গণ অভ্যুত্থানে সাড়া দিয়েই সরকার পতনের আগে রেমিটেন্স না পাঠানোর আহ্বানে অনেক প্রবাসী দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতালি থেকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। মানি এক্সচেঞ্জগুলোর কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। রেমিটেন্সের প্রবাহ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করতেছি আমরা। বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হওয়াতে রেমিটেন্স বাড়ছে এবং আরও বাড়বে ইনশাআল্লাহ। বছরের প্রথম 3 মাসে 29 কোটি 13 লাখেরও বেশি রেমিটেন্স পাঠানো হয়েছে বাংলাদেশে। ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে। আগের সপ্তাহে যেখানে 1 কোটি 77 লাখ রেমিটেন্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে 3 কোটি 59 লাখ রেমিটেন্স পাঠিয়েছে তারা। বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল না থাকলে আগের সকল রেকর্ড ভেঙেই চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা, এমনটাই মনে করছেন কেউ কেউ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।